সাগর ঘোষ হত্যাকাণ্ডে পাড়ুই থানার তৎকালীন ওসি এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল বীরভূম জেলা পুলিশ। ইতিমধ্যেই পাড়ুই থানার তৎকালীন ওসি সম্পদ মুখোপাধ্যায় ও তদন্তকারী অফিসার দ্বিজরাজ সাহানাকে চিঠি পাঠানো হয়েছে। গত বছর পঞ্চায়েত ভোটের আগে 21শে জুলাই বাড়িতে গুলিবিদ্ধ হন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ সূত্রে খবর, পাড়ুই থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নির্দেশ দেন পূর্বতন পুলিশ সুপার রশিদ মুনির খান। তদন্তে নেমে পাড়ুই থানার ভূমিকা খতিয়ে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার। পাড়ুই থানার বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মেলে। তদন্ত রিপোর্টে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর ঠিক সময় হাসপাতালে ভর্তি করা হয়নি সাগর ঘোষকে। তার মৃত্যুকালীন জবানবন্দিও নেওয়া হয়নি। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় ডিজির কাছে। তৎকালীন ওসি এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর আবেদন জানানো হয়। তৎকালীন ওসি এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর অনুমতি দিয়েছেন ডিজি। বিচারাধীন বিষয় বলে মন্তব্য করা থেকে বিরত থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান আইজি পশ্চিমাঞ্চল সিদ্ধিনাথ গুপ্ত। এটা নর্মাল ইন্সপেকশন যেটা হয়, অ্যানুয়াল ইন্সপেকশন জেলার, সেটা করা হয়েছিল। তৎকালীন ওসি সম্পদ মুখোপাধ্যায় এবং দ্বিজরাজ সাহানার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন কি নেওয়া শুরু হয়েছে বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? যেহেতু এটা অলরেডি কোর্ট মধ্যে ম্যাটার আছে, সেই জন্য এর মধ্যে কমেন্ট না করা। বীরভূমের বর্তমান পুলিশ সুপার আলোক রাজোরিয়া জানিয়েছেন, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। চিঠি পাঠানো হয়েছে দুই অভিযুক্ত অফিসারকে। তাঁদের জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পরই শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষের বক্তব্য, এতদিন পর বিভাগীয় তদন্ত শুরু হলো, ভালো হয়েছে। তবে যতদিন না ওই দুই পুলিশ অফিসারের শাস্তি হচ্ছে ততদিন নিশ্চিন্ত হতে পারছি না। গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।